2-3 দিন ঈদের পোলাও মাংস খাবার পর মনে চায় একটু খাবারের পরিবর্তন আনতে। আসসালামু আলাইকুম। আজ আমি মজার একটি মাছ ভর্তা বানাবো। এটা সাদা ভাত, খুদের চালের ভাতের সাথে খুবই ভালো যাবে। তাহলে শুরু করছি। আজকে আমার এই মজার ভর্তাটি তৈরি করতে লাগবে 2 পিস কাতলা মাছের পেটির টুকরো। আসলে পেটির টুকরো দিয়ে ভর্তাটা বানালে খুবই মজা হয়। অন্য টুকরো দিয়েও করা যাবে, যেমন পিঠের টুকরোগুলো। আমার মনে হয়েছে পেটির টুকরোগুলোই এই ভর্তা তৈরি করার জন্য পারফেক্ট। আরও লাগছে এখানে, আমি 2টো পেঁয়াজ নিয়েছি, লাল পেঁয়াজ, একটা রসুন নিয়েছি আমার মাছের পরিমাণ অনুযায়ী। লাগবে ধনিয়া পাতা, ফ্রেশ ধনিয়া পাতা, আর লাগবে শুকনো মরিচ। মাছের টুকরোগুলো আমি একটি বলে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপর এগুলোকে পরিষ্কার করব, পরিষ্কার করে আমি মাখিয়ে রাখবো। তো মাছটাকে আমি ধুয়ে নিয়েছি আঁশ ফেলে, কিছু হলুদ দিয়ে আর লবণ দিয়ে একটু মাখিয়ে রাখবো ঘন্টাখানেকের জন্য। কারণ এটা ফ্রোজেন মাছ দেখে, এটা যে কোনো মাছ ফ্রোজেন আর ফ্রেশ না, মনে হয় একটু মাখিয়ে রাখলে এই মাছের একটা গন্ধ আছে সেটা চলে যাবে আর কি। জাস্ট একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখবো। 1 ঘন্টা পর আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে আবারও একটু হলুদ, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। এগুলোকে এখন ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি সামান্য এখানে তেল দিয়ে দিব। মাছটাকে আমি একদম কড়াভাবেও ভাজবো না, আবার একদম অল্প ভাজবো না, মিডিয়ামভাবে ভাজবো আর কি। বেশি কড়া ভাজলে আবার শক্ত হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে। একটু ঠান্ডা হলে আমি এগুলোকে কাটা বেছে নেব। শুকনো মরিচগুলো কড়াইয়ের মধ্যে ভেজে নেব। রসুনটাকে কুচি করে আমি জাস্ট একটু তেলে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর পেঁয়াজটাকে ভাজবো না, জাস্ট নামিয়ে ফেলবো এখন। মাছগুলোকে এখন আমি সুন্দর করে কাটা পরিষ্কার করে নেব। এই তেলগুলাকেও ফেলবো না, এগুলো দিয়ে দিব ভর্তার সাথে। মাছগুলোকে খুব সুন্দর করে বেছে নিয়েছি। এই যে আমি সব কিছু কেটে নিয়েছি। এখন এগুলোকে একটু সামান্য সরিষা তেল দিয়ে ভালো করে ডলে নিব আর কি। আর যেহেতু মাছ ভাজার মধ্যে তেল আছে, সেই জন্য আমি তেলটা, সরিষা তেলটা খুব সামান্য একটু দিব।
মরিচগুলোকে এখন ডলে নিব। আমি যতটুকু ঝাল খাবো সেই পরিমাণ মরিচ নিয়েছি। লবণও অল্প দিয়েছি, কারণ মাছ ভাজার মধ্যেও লবণ আছে। ভালো করে ডলতে হবে যাতে পেঁয়াজগুলো একদম শক্ত না থাকে। এখন এই মাছের মধ্যে পেঁয়াজের চাটনিটা দিয়ে দেব, মানে পেঁয়াজে মাখানোটা। এখন সব একসাথে মাখিয়ে নেব। প্লেটটাই ঘুরতেছে আমার। মাখানো হয়ে গেছে, একটু টেস্ট করতে হবে লবণ। লবণ ঠিক আছে, আর খুবই মজা হয়েছে। হয়ে গেছে। এখন এটা সাদা ভাত অথবা খুদের চালের ভাত দিয়ে খেতে অসাধারণ লাগবে। তো একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।